হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে ক্লাস 4-এর যে আমার গণিত বইটা আছে সেই বইয়ের ক্যালেন্ডারে মাস দেখি এই পৃষ্ঠার যে সমস্ত অঙ্কগুলো আছে তোমাদেরকে করে দেব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো পেতে থাকো আর তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। দেখো কি বলছে, ক্যালেন্ডারে মাস দেখি। দেখো দুটো ক্যালেন্ডার দেওয়া আছে, একটা 2010 সাল, একটা 2011 সালের ক্যালেন্ডার। বুঝতে পারলে? আর 2010 সালের ক্যালেন্ডারটা দেখো, মাসগুলো দেখো কটা মাস আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11, 12টা। দেখো 2011 সালেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9, 10, 11, 12টা। তাই তো? তাহলে ক্যালেন্ডারে কটা করে মাস থাকে আমরা জানতে পারলাম না? 12টা করে মাস থাকে। তাহলে আজ আমরা অনেকগুলো পুরানো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। তাহলে 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস কতগুলো পেলাম? 12টি পেয়েছি মোট মাস। আর 2011 সালেরও কতটা পেলাম? কতগুলো মাস পেলাম? 12টা মাস পেলাম। দেখো, তাহলে এক বছরে মোট মাস কত হলো? 12 মাস ইন্টু এক বছর, এক, তাহলে 12। তাহলে 2 বছরে মোট মাস কত হবে? 12 গুণ 2 হবে না? এক বছরে 12টা হলে 2 বছরে 12 গুণ 2। তাহলে কি গুণ মানে কি? একাধিকবার যোগ। তাহলে 12 যোগ 12, তাহলে 12 যোগ 12 করলে কত হলো না? 24। দেখো, বুঝতে পারলে? তাহলে 12 গুণ 2 কত হলো? 12 গুণ 2 করলে আমি পাচ্ছি 24। এবারে হচ্ছে 3 বছরের মোট মাস। 2 বছরে পেলাম 24, 3 বছরে মোট মাস তাহলে কি? 12 গুণ 3, তাহলে কত হবে? 12 যোগ 12 যোগ 12, তাহলে 24-এর সাথে 12 যোগ করলে কত হবে? 36। ঠিক আছে। 4 বছরে মোট মাস, তাহলে কত হবে? 12 গুণ 4, তাহলে 4 বার 12 যোগ। দেখো, তাহলে যোগ যদি করো তাহলে 2 দিয়ে 4 দিয়ে 6 2 8, 1 1 2 3 4 48। বোঝা গেল? 5 বছরে মোট মাস 12 গুণ 5, তাহলে কত হবে? 5 বার 12 যোগ হবে। তাহলে যোগ করে যোগফল কত পাবো? 60। তাহলে এইভাবে আমরা কি তৈরি করছি বলো তো? বলতে পারবে? আমরা গুণের দিকে যাচ্ছি। কতর গুণ শিখছি? 12র গুণ শিখছি। দেখো, তাহলে এসো ছকে লিখি। কি বলেছে দেখো, ছকে লিখছে মানে ছক করে করে তোমাদের লিখতে হবে। তাহলে 12 দিয়ে গুণ করছি, একবার করে কত পেলাম? 12 পেলাম। দুবার করে কি হলো? 12 যোগ 12, তাহলে 12 যোগ এখানে 12, তাহলে কত পেলাম? 24। এই 24 পেয়েছিলাম। 3বার করো, 3 ইন্টু 12, তাহলে এই 24 ছিল, তার সাথে আর একবার 12 হবে, করলে কত পেলাম? 36। বোঝা গেল? এবার 4বার যখন করব তাহলে কত ছিল? 3বারে 36 ছিল, তার সাথে আর একবার 12 যোগ, তাহলে 48। বোঝা গেল? 5বারে কত হবে? তাহলে 48 4বারে ছিল, 5বারে মানে আরেকবার 12 যোগ হলো, তাহলে 60। 6বারে 60 ছিল, আরেকবার 12 যোগ, তাহলে 72। 7বারে কত? 72 ছিল, আরেকবার 12 যোগ হবে, তাহলে 84। তারপরে 8-এ কত হবে? 8বারে 84 হবে, তার সাথে 12 যোগ, তাহলে 84 আর 12 কত হবে? 96। 9 12 কত হবে? দেখো 96 ছিল, তার সাথে 12 যোগ করব, তাহলে 108। আর 10-এ 108 ছিল, আরেকবার 12 যোগ দিলাম, তাহলে 120। তাহলে এবারে কত হবে? 120 থাকবে, আর একবার 12 যোগ, কারণ 11 বার গুণ করছি, 12 11, তাহলে 132। আর লাস্টটা 12 12, 132 আছে, তার সাথে আবার 12 যোগ, তাহলে কত হবে? 144। তাহলে এরকম করে করে আমরা কতর নামটা পেলাম? 12র নামটা। তাহলে কি জানলাম? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 12 10 120। তাহলে এইভাবে আমরা 12র নামটাটা করবো। চলো পরের পৃষ্ঠাতে দেখি কি আছে, সমাধান করি।
এখানে যে হাতে কলমে যাচাই করি আছে, কোনটা যাচাই করতে হবে, যে 11-র নামটা আমরা শিখলাম, যে 12-র নামতাগুলো শিখলাম, সেগুলো যে ঠিক হলো কিনা সেগুলো আমাদের হাতে কলমে যাচাই করতে হবে। দেখো কি বলেছে, 21টি লম্বা পেন্সিল নিলাম, প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তার উপরে একটি পেন্সিল পাশাপাশি নিচের ছবির মতো রেখে কটি ছেদবিন্দু পেলাম দেখি। বোঝা গেল? কটা লম্বা করে কটা পেন্সিল রেখেছে? 11টা। দেখো লম্বা করে রাখা, এগুলো লম্বাই রাখা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আর একটা পেন্সিল পাশাপাশি রেখেছে করে ছেদবিন্দু কোনগুলো, তাহলে কি পেলাম, এটা 11 গুণ 1, তাই তো? তাহলে 11 গুণ 1 ছেদবিন্দু দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে এইটা বলেছে 11টা ছেদবিন্দু, এগুলো হচ্ছে ছেদবিন্দু। দেখো তাহলে 11টি ছেদবিন্দু পেলাম, তাহলে 11 গুণ 1 কত পেলাম না 11, 11 একে 11। এবারে দেখো আরো একটা পেন্সিল পাশাপাশি বসিয়ে ছেদবিন্দু পাই, তাহলে এরকম করে একটা পেন্সিল পাশাপাশি ছিল, এর সাথে আর একটা বসিয়েছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে 22টা ছেদবিন্দু পেয়েছে। তাহলে এটা কত হবে, 11 গুণ 2 = 22, তাহলে 22টি ছেদবিন্দু পেলাম। বোঝা গেল? তাহলে 11 গুণ 2 কত হলো, 22। তাই তো আমরা জানি তো 11 গুণ 2 22, এইভাবে আমরা হাতে কলমে যাচাই করে করছি। তাহলে এবার বলছে দেখো আরো একটা পেন্সিল বসিয়ে ছেদবিন্দু পাই, তাহলে আর একটা বসাচ্ছে, দুটো বসিয়েছিল আরো একটা বসালো ছেদবিন্দু পেলো, তাহলে তখন কি হবে না 11 গুণ 3। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। কটা ছেদবিন্দু পেয়েছে না 33। তাহলে এখানে কি পেলাম, 11 গুণ 3 = 33। দেখো তাহলে একইভাবে পরপর এক এক করে পাশাপাশি পেন্সিল বসিয়ে ছেদবিন্দু গুনে, তাহলে 11 গুণ 4, তাহলে 11 গুণ 4 করলে ছেদবিন্দু কটা পাবে বলো তো, ছেদবিন্দু পাবে 44টি। 11 গুণ 5 করলে ছেদবিন্দু পাবে 55টি। বোঝা গেল? 55টি ছেদবিন্দু পাবে। তাহলে এবারে দেখো এরকম করে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বসাচ্ছি, দেখো 10টা পেন্সিল বসিয়ে কি পাচ্ছি দেখো, তাহলে সেটা কত হবে, 11 গুণ 10। তাহলে এরকম করে যদি ছেদবিন্দু মানে গুনতে থাকো, তাহলে কটা ছেদবিন্দু পাবে জানো, 110টা। তাহলে 110টি ছেদবিন্দু পেলাম, তাহলে কত হলো, 11 গুণ 10 = 110। তাই তো আমরা জানি তো, 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, আর 9 11 99, আর 11 10 110। বুঝতে পারলে? কি পেলাম, হাতে কলমে যাচাই করে আমরা 9 11 নামতাটা যাচাই করলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এখানে কি বলছে দেখো, নতুন খেলা। নতুন খেলা কেমন দেখো, 1 2 3 করে করে এরকম নাম্বার লেখা আছে। দেখো এদিক থেকে গেছে 1 2 করে করে এদিকে গিয়ে 57 পর্যন্ত নাম্বার লেখা আছে, আর 13 14 15 ঘরে রং করা আছে। এই খেলাটা কেমন দেখো, সায়রা আজ নতুন ধরনের খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি 13তম ঘরে কমলা রং দেবে, প্রতি 14তম ঘরে নীল রং করবে, আর প্রতি 15তম ঘরে হলুদ রং দেবে। বুঝতে পারলে? 13তম ঘরে দেবে কমলা রং, 14তম ঘরে দেবে নীল রং, 15তম ঘরে রং দেবে হলুদ রং দেবে। বোঝা গেল? তাহলে এরকম যদি আমি যাই রং করতে করতে, তাহলে কটা ঘরে কমলা রং দেবে, কটা ঘরে নীল রং দেবে, কটা ঘরে হলুদ রং দেবে, সেইটা হচ্ছে হিসাব করতে হবে। তাহলে কি তোমরা আমার সাথে সাথে রং দাও, আমিও রং দিচ্ছি। দেখো কমলা রং দেব, নীল রং দেব, আর হলুদ রং দেব। ঠিক আছে? তাহলে দেখো কি আছে, প্রথমে কমলা রং, কমলা রং 13। তাহলে এরপরে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, 13 মানে তারপরে 13তম ঘরে কমলা রং দিচ্ছি, দেখো 26 কমলা রং দিচ্ছি। দেখো বুঝতে পারলে? তাহলে আবার 13,
1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ফের 13তম ঘরে কমলা রং দিলাম। আবার 13তম ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এই ঘরটা দিলাম কমলা রং। বোঝা গেল? দেখো তাহলে কি হলো, এরপর 13 1 2 3 4 5 আর রং দিতে পারবো না, বুঝতে পারলে? তাহলে কমলা রং দিলেও কতটা ঘরে, কটি ঘরে দিয়েছে? হুম, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে কমলা রং দিল চারটে ঘরে। বোঝা গেল? এবারে আসছি নীল রং। তাহলে কি 14তম ঘরগুলোতে নীল রং দিতে হবে, তাহলে ঠিক এর পরের পরের ঘরগুলো হবে, দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সরি কত ঘরে, 14তম ঘরে, তো 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো বুঝতে পারলে? তারপর আবার কি করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো নীল রং দিচ্ছি। এবারে কি করতে হবে, তাহলে কটা ঘরে নীল রং করলাম, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে নীল রং দিলাম চারটে ঘরে। এবার হলুদ রং করছি, তাহলে 15 ছাড়া ছাড়া ঘর দিয়ে 15তম ঘরে দিতে হবে, তারপর ফের 15তম ঘরে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো। তারপর আবার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইখানে দিচ্ছি। এরপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর হচ্ছে না, তাহলে হলুদ রং কটা ঘরে দিলাম, হুম, একটা, দুটো, তিনটে ঘরে, তাহলে হলুদ রং দিল তিনটে ঘরে। বোঝা গেল কি করলে? এবার দেখো ছায়রা প্রথম কমলা রং দিয়েছে 13তম ঘরে, উপরে 13তম ঘরে রং দিয়েছে, এই যে 13তম ঘরে হয়েছে। দ্বিতীয় কমলা রং দিয়েছে, দেখো এই যে এই ঘরটাতে 26, তাহলে 13 যোগ 13, তাহলে দুবার 13, সেটাকে কত, 13 গুণ 2 সমান 26তম ঘরে। বোঝা গেল? তৃতীয় কমলা রং দিয়েছে, তিনটে, তিনটে কোনটা, এইটাতে দিয়েছে, তাহলে 13 ঘর গেল, আবার 13 ঘর, আবার 13 ঘর, তাহলে 3বার 13, তাহলে 13 গুণ 3, তাহলে কত হলো, 39তম ঘরে। বোঝা গেল? তাহলে হচ্ছে নিজে করি। এবারে তোমাদের এই যে নিচে ছকটা আছে, ছকটা পূরণ করতে হবে। দেখো ছক পূরণ করলে আমরা কি পাই, দেখো তো, আগ্রহ এরকম ছক পূরণ করেছো, কিছু একটা পেয়েছিলে, এবারে কি পাই দেখো। 13 গুণ 1 কত হলো 13, 13 গুণ 2 কত হবে, দুবার 13 যোগ, আগেই তো করলাম, এই যে 13 গুণ 2, তাহলে 13 যোগ 13 26, আবার 13 গুণ 3 26 যোগ 13, তাহলে করে কত পেলাম, 39, তাহলে 13 গুণ 4 কত হবে, 39 সাথে 13 যোগ হবে, তাহলে কত হলো 52, 13 গুণ 5, তাহলে 52 ছিল, আবার একবার 13 ঘর, তাহলে কত হবে 65, 13 গুণ 6, তাহলে 65 সাথে 13 যোগ, তাহলে 78, 13 গুণ 7, 78 সাথে আবার 13 যোগ, তাহলে 8 একে 1, 91, 13 গুণ 8, তাহলে 91 ছিল, তার সাথে আবার 13 যোগ, তাহলে 4 হলো, 9 একে 10, 104, তাহলে 13 গুণ 9, 104 ছিল, তার সাথে 13 যোগ, 4 আর 3 13, কত হয় 17, তো 117, তাহলে আবার 117 ছিল, তার সাথে 13 যোগ, তাহলে কত হলো, 0 2 2 2 একে 3 2,
সরি 130, 13 গুণ 11 130 ছিল, তার সাথে 13 আবার যোগ, তাহলে 143। 13 গুণ 12 কত হবে? 143 ছিল, তার সাথে আবার 13 যোগ, তাহলে 156। তাহলে এইভাবে আমরা কিসের নামটা পেলাম বলো তো? 13র নামটা পেলাম না? 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 7 13 8 13 104, 9 13 117, 13 10 130। এভাবে আমরা 13র নামটা শিখলাম। তোমরা নামটাগুলো মুখস্থ করবে, পরে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এবারে বলেছে দেখো, সায়রা প্রথম নীল রং দিল 14তম ঘরে। এবারে কি হলো, কমলার পরে নীল রং দিয়েছে, 14তম ঘরে দিয়েছে। দ্বিতীয় নীল রং দিল, দেখো প্রথমে 14তম ঘরে দিয়েছিল এখানে, দ্বিতীয় দিয়েছে কততে? 28-এ দিয়েছে। দ্বিতীয় নীল রং দিল, তাহলে 14তম ঘর যোগ 14তম ঘর, তাহলে 2 বার 14, তাহলে 14 গুণ 2 সমান 28তম ঘরে, তাই তো দিয়েছি দেখো নীল রং। তৃতীয় নীল রং দিয়েছে দেখো কত, এরপরে কত দিয়েছে? 42-এ দিয়েছে। তাহলে তৃতীয় নীল রং দিল 14 যোগ 14 যোগ 14, তাহলে 3 বার 14 মানে হচ্ছে 3 14 42তম ঘরে। বোঝা গেল? আচ্ছা, এবারে কি হয়েছে না, দুটো ছক আগের মতো দেওয়া আছে, ছকগুলো তো তোমরা কি পূরণ করতে জানো, তাহলে চলো ছক পূরণ করা যাক। তাহলে দেখো এবারে কি বলছে, 14 গুণ 1 কত পেয়েছি? 14। তারপরে 14 গুণ 2 মানে কত? 2 বার 14 যোগ, একবার লেখা আছে একবার লিখলাম, তাহলে কত পেয়েছিলাম দেখো তো? 28। তারপরে 14 গুণ 3 28-এর সাথে, 28-এর সাথে কত যোগ হবে? 14, তাহলে 2 42। 14 গুণ 4 42 যোগ 14, তাহলে 56। 14 গুণ 5, তাহলে 56 ছিল, তার সাথে 14 যোগ হলো, তাহলে 70। 14 গুণ 6 70 ছিল, তার সাথে 14 যোগ হলো 84। 14 গুণ 7 84 ছিল, 14 যোগ হলো, তাহলে কত হলো? 98। 14 গুণ 8 98 ছিল, 14 যোগ হলো, তাহলে 8 এ 4 12, 2 9 একে 10 112। 14 গুণ 9 112 থেকে আবার 14 যোগ করব, তাহলে কত হলো? 4 2 6 2 126। 14 গুণ 10, এই যে দেখো 126 126 মিলে গেছে, তাহলে আবার 14 যোগ, তাহলে পেলাম 140। 14 গুণ 11 140, তার সাথে 14 যোগ, তাহলে কত? 4 4 একে 5 154 মিলে গেছে। 14 গুণ 12 154-র সাথে আবার 14 যোগ, তাহলে কত হলো? 8 6 1 6 8। তাহলে এইভাবে আমরা কত নামটা পেলাম? এটা কত? 14-র নামটা পেলাম। 14-র নামটাও মুখস্থ রাখবে তোমরা। এবারে দেখো, প্রথম হলুদ রং 15তম ঘরে, তাই আরো পেলাম 15 গুণ 1, এরা ভাবে কি 15। দ্বিতীয় হলুদ রং দেখো তো 30তম ঘরে পেয়েছে না, এই যে 30তম ঘরে, তাহলে আবার 15 যোগ হলো, তাহলে 15 যোগ 15 30তম ঘরে, দেখেছো? তাহলে 3 বার করলে কত পাবো বলো তো? 30তম ঘর থেকে আরো 15 ঘর, তাহলে 45-এ পেয়েছি। আচ্ছা, চতুর্থবার 45-এর সাথে 15 যোগ করো, 5 5 10, 4 একে 5 একে 6 60 মিলে যাচ্ছে। তাহলে 15 গুণ 5 60 যোগ 15, তাহলে কত বলে? 75। 15 গুণ 6 75 ছিল, আবার 15 ঘর এগোলাম, তাহলে 75, 5 5 0, 7 একে 8 একে 9। 15 গুণ 7, তাহলে 90 ছিল, আবার 15, তাহলে 5 9 একে 10। 8 15 গুণ 8, তাহলে কত ছিল দেখো? এই 105 105 মিলে গেছে, আবার 15, তাহলে 120। 15 গুণ 9 120 ছিল, আবার 15 যোগ করলাম, তাহলে 135। 15 গুণ 10 135 ছিল, তার সাথে 15 যোগ করলাম 150, হলো। এবারে কি 15 গুণ 11 কত আছে? 150, তার সাথে 15 যোগ, তাহলে 5 0 5 5 একে 6 165। 15 গুণ 12 165-র সাথে আবার 15 যোগ, তাহলে 180। এইভাবে আমরা 15-র নামটা পেলাম। কি হয়েছে না, 15 একে 15, 15 গুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 150। এইভাবে আমরা 15 13 14 এই নামটাগুলো শিখলাম। এই নামটাগুলো তোমরা
মনে রাখবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে।